গাজায় তাজা প্রাণ, মসজিদুল আল-আকসার ধ্বংসস্তূপ দেখে যার কাঁদে না হৃদয়, জ্ঞানী গুণী সুশীল হুক না যতই, মুসলিম সে নয়। প্রিয় বন্ধুগণ, আজ আমরা ফিলিস্তিনের দিকে তাকালে সকলের হৃদয় চৌচির হয়ে যায়। ধ্বংসস্তূপের দিকে তাকালে আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। বর্ণনা করার ভাষা আমাদের নেই। আমরা আর কতদিন ইমাম মেহেদীর দিকে তাকিয়ে থাকব? তিনি কখন আসবেন? তিনি কখন আমাদের মুসলিম বিশ্বকে সেভ করবেন? সে অপেক্ষায় আর কত বসে থাকবো? আমরা কিভাবে ধ্বংস হচ্ছে, লাশের উপর লাশ, লাশের পাহাড় গড়ে উঠছে মুসলমান নরনারী শিশুদের। মসজিদে আকসা ফিলিস্তিনে, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে, চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই। কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। المسجد الأقصى إلى رحاب المسلمين وارزقنا فيه صلاة قبل الممات. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك باليهود الغاصبين، اللهم أنقذ إخواننا المسلمين في فلسطين. ফিলিস্তিনে নিপীড়িত মানুষ 7 এপ্রিল সোমবার বিশ্বজুড়ে হরতালের ডাক দিয়েছে। গাজা, পশ্চিম তীর সহ ফিলিস্তিন জুড়ে নির্যাতিত মানুষের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে পালিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। এরই মধ্যে গাজা, পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিন জুড়ে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, গাজাকে পুরোপুরি সাফ করা হবে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় পর্যটন শহর গড়ে তোলার যে ঘোষণা দিয়েছিলেন, সে উদ্দেশ্যে গাজাকে ফিলিস্তিনি মুক্ত করা হবে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য মানুষের হতাহতের খবর জানাচ্ছে বৈশ্বিক গণমাধ্যমগুলো। বিশ্বজুড়ে হরতালের সমর্থনে বিশ্বজুড়েই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির 2 জন এমপি ফিলিস্তিনিদের পরিস্থিতি স্বচক্ষে দেখতে ছুটে যান ইসরায়েলে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখে, ফিলিস্তিনি ঢুকতে দেয়নি। ফিলিস্তিনি হামলার প্রতিবাদে এবং হরতালের সমর্থনে মৌরিতানিয়ায় হাজার হাজার মানুষ রাতভর মার্কিন দূতাবাস ঘেরাও করে রাখে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ তাদের জুতা খুলে প্রতিবাদ করে। মার্কিন সরকার জানিয়েছে, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হবে। মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, ইতালি সহ পৃথিবীর সবখানি হরতালের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। খোদ ইসরায়েলের ভেতরে এই প্রতিবাদে সামিল হন হামাসের হাতে বন্দী 3 ইসরায়েলি সৈনিক। গত মাসে বন্দি বিনিময়ে মুক্তি পান তারা। যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে 19 বছর বয়সী ইসরায়েলি সৈনিক লিরি এলবাগ বলেন, এই যুদ্ধে কেউ জিতবে না, কেউ জিতবে না, কেউ জিতবে না। ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা। মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন। কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতিধন্য এই পূর্ণভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এই ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মতামত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, কেউ বলেন নূহ আলাইহিসসালামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা। আবার কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয়। 4 দেয়াল বেষ্টিত এই কমপ্লেক্সে মসজিদ, মিনার, মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে। জানা যায় সুলাইমান আলাইহিসসালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতিকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে গ্রহণ করে। তারা এটির নাম দেয় সলোমন টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ব্যাবিলনের বাদশাহ বুখতে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালি সুলাইমানিকে সে সময় গুড়িয়ে দেওয়া হয়। নবীদের স্মৃতিস্মারকগুলোকে লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার 70 বছর পর খ্রিস্টপূর্ব 380 সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তার আনুকূল্যে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাসের দখল নেয়। আবারও তারা সলোমন টেম্পল পুনর্নির্মাণ করে। এটিকে তারা সেকেন্ড টেম্পল হিসেবে নাম দেয়। এরপর 98 বছর পর গ্রিক সম্রাট অ্যারোটনিস গোটা ফিলিস্তিন দখল করে সলোমন টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে। এই সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে। কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে। এর কিছুদিন পরেই ইসলাম এবং মুসলমানদের ওপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয়। পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডরা সেখানে গণহত্যা চালায়। মসজিদগুলোর কোনোটিকে গির্জা, কোনোটিকে আস্তাবলে পরিণত করে। এরপর প্রায় 90 বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে। পরবর্তীতে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন। 1187 সালে আল আকসা পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয়। এ সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয়ের স্মৃতিস্মারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মিম্বার নির্মাণ করেন। মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল আকসা আবারও ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয়।